কিন্তু পরবর্তী পর্বে যখন আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর সংসার করছেন মৃণালী দেবীর সঙ্গে, কিংবা কাদম্বরী দেবী যখন এলেন, এইরকম সময় আমরা দেখেছি রান্নার বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট। এবং এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের সেজো দাদা হেমেন্দ্রনাথের কথা কিন্তু উল্লেখ করা যেতেই পারে, কারণ হেমেন্দ্রনাথ ঠাকুর রান্নায় ভীষণ পারদর্শী ছিলেন এবং তিনি উৎসাহ দিতেন বাড়ির মহিলাদের, বিশেষ করে তার স্ত্রী দীপময়ী দেবী এবং তাদের কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবী। ঠাকুরবাড়ির রান্নার ক্ষেত্রে আমিষে নিরামিষের আহার এই রকম একটি বই প্রজ্ঞা সুন্দরী দেবী তৈরি করেছিলেন বা লিখেছিলেন। আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি ইন্দিরা দেবী নিজের রান্নাঘরে না ঢুকলেও তিনি বিভিন্ন রকমের রান্না যেটা খেয়ে তার ভালো লাগতো তিনি লিখে রাখতেন একদম মুদিখানার ফর্দের মতো করে। পরবর্তীতে তার দেওরের মেয়ে পূর্ণিমা দেবী, যিনি ঠাকুরবাড়ির সম্পর্কে সম্পর্কিত, তার কারণ পূর্ণিমা দেবীর মা তিনি কিন্তু এই ঠাকুরবাড়িরই মেয়ে। তার হাতের রান্না এবং ইন্দিরা দেবীর ওই ফর্দ খাতা, এই দুই মিলিয়ে পূর্ণিমা দেবীর কিন্তু প্রচুর বই আমরা পাই এই ঠাকুরবাড়ির রান্না হিসেবে।